মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে জীবন সাথী হিসাবে বিয়ে করতে হয়। আমরা ৩ ভাই বোন, ভাই বড়, তারপরে আপু, তারপর আমি। ২০১০ সালে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ের আলাপ আলোচনা হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় ৫ বছরের মতো। দুলাভাই এবং আপু দুজনেই ক্লাসমেট ছিল, আর স্কুল থেকেই নাকি তাদের সম্পর্ক ছিল। আপুর সাথে আমার বয়সের তফাৎ প্রায় ৮ বছরের মতো। আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়ে, তাই দুলাভাইও আমার থেকে ৮-৯ বছরের বড় হবে। এত আয়োজন করে যে ছেলের সাথে নিজের বড় বোনকে বিয়ে দিলাম, সেই ছেলেকে নাকি নিজের স্বামী হিসাবে পেতে হবে। এটাও যে আল্লাহ আমার কপালে লিখেছিল কখনো চিন্তাও করতে পারিনি। আমার এসএসসি পরীক্ষার আগে আমার বোনের সাথে দুলাভাইয়ের বিয়ে হয়ে যায়। আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল, তাই বিয়ের পর তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ের 2 বছর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, আর 2 বছর পর আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগনেন্সির সময় আমারও বিয়ের কথাবার্তা চলতেছিল। যেহেতু আমি কলেজে উঠে গিয়েছিলাম, আমাদের পরিবারে সব মেয়েদের কলেজে উঠলেই বিয়ে হয়ে যায়, খুব বড় জোর ভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মধ্যেই। বাবা মার পছন্দেই আমাদের ফেনীর একজন স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করতেছিল, কিন্তু আমার আপু যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই সবার ইচ্ছা ছিল বাবু হওয়ার পরেই যেন আমাদের বিয়েটা হয়। আপুও যেন বিয়েতে অনেক বেশি আনন্দ করতে পারে। বিয়ের তারিখ পিছিয়ে আমাকে রিং পরিয়ে দিয়ে যায়। প্রেগনেন্সির শেষ সময়টা আপু আমাদের বাড়িতেই ছিল, তাই দুলাভাই প্রায় সময় আমাদের বাসায় আসা যাওয়া করত। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন হতো আমি দেওয়া নেওয়া করতাম। এই জন্য দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার খুব ভালো ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের মধ্যে এমন ভাবে আসে, সিজার না করলে বাবুকে বের করা একদমই সম্ভব না। আর ডক্টররা বলেই দিয়েছিল আমাদেরকে বাচ্চা অথবা মা যে কোনো একজনকে বাঁচাতে পারবে। এই কথা শুনে আমাদের পরিবারের সবার মন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করতেছিলাম। আল্লাহর রহমতে আপু এবং বাবু দুজনই কিন্তু ওটি থেকে সুস্থভাবে বের হয়েছিল। ওটি থেকে বের হতে পারলেও পরে আপুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। বাবু হওয়ার ঠিক 3 দিন পরেই হসপিটাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগেই আপু এই ছোট্ট শিশুটাকে আমাদের কাছে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। সে দিনটা ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে বড় একটা শোকের দিন। যে 3 দিন হসপিটালে ছিলাম, আপু আমাকে প্রায় সময়ই বলতো, আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি, তুই আমার স্বামীকে দেখে রাখবি, আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি।